কি আসে স্মাইল? হাগুর একটা স্মাইল আছে, খুব সুন্দর। তুই এত দূরে চা খাইতে আসছিস কি ব্যাপার? দুইটা না তিনটা দিয়ে রাখছে। গর্বল আমরা উঠতে মোদের মানা। গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা 3 বান্ধবী মিলে প্রোগ্রাম করলাম, আমরা একটু চা খেতে যাব। চা তো নেশা নেই খাওয়ার আমার, একটু চা খেতে যাওয়া মানে একটু ঘুরতে যাওয়া। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারও ছিল, মানে ভালোই ছিল ওয়েদার, কিন্তু হঠাৎ করে প্রোগ্রাম হলো আমরা ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়া কি এই যে একটু বাগান ঠাগান দেখা, একটু পরিবেশটা অন্যরকম, এটাই। দেখো আমরা যাচ্ছি বন্ধুরা, ঘুরতে যাচ্ছি বান্ধবীরা মিলে। এই যে এক বান্ধবী আছে, এই এক বান্ধবী আছে। কিছু শুনতে পাবে না, আমরা টোটোর মধ্যে আছি, পুরো আওয়াজ হচ্ছে গাড়ির। ঠিক আছে, কোথায় যাচ্ছি তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। এখন আমাদের সাথে থাকো। গুড ইভিনিং, গুড ইভিনিং বলে নিলাম, শুরুতেই বলা দরকার ছিল। এইটা তো রেডি হয়ে গেল রে। বিকেলের ওয়েদার দেখো কত সুন্দর, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো আমরা ছাতা টাতা নিয়েই গেছিলাম। ওই যে একটা কথা আছে না, উঠচেংড়ি তোর বিয়ে, আমাদের ব্যাপারটা হচ্ছে তাই। আজকে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে হুট করে প্রোগ্রাম। এই যে দুইজন হাই হ্যাঁ বলে কি, একবার বলে যাবো, একবার বলে যাবো না, একবার বলে যাবো, একবার বলে যাবো না। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম, আবার এই জেনি ফোন করলো, চল ওঠ রেডি হ যাই। মাম্পি রেডি হচ্ছে, এই তো তিনজনে রেডি হয়ে চলে আসলাম। দেখো আমরা চা বাগানের মাঝখান দিয়ে হাঁটছি। এইটা হচ্ছে রেনা, ওকে তো চেনো, রিনা মোটি। আর এটা মাম্পি সুন্দরী, লম্বু, সব থেকে লম্বু, আর সব থেকে বাটকো হচ্ছে আমি। এই দেখো আমরা আগেও এসেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো জায়গাটা চিনতে পারো কিনা। আরে গাছগাছালি হয়ে গেছে। ও প্রথমবার না মাম্পি কতগুলো ঢেঁকির শাক তুলছিল। হ্যাঁ মাম্পি, হ্যাঁ মাম্পি, আমরা কতগুলো ঢেঁকির শাক তুলে নিয়েছিলাম। হ্যাঁ ওই ভিতরে গেছিলাম প্রথমবার, ওইখানে গিয়ে সেই ছাগল গরু সেই নদীতে যেতে চাইছিলাম। তারপর হ্যাঁ, তারপর দ্বিতীয়বার আইসা, তারপরে একবার শোন, তারপরে একবার দিয়াদের সাথে আসলাম, ঠিক আছে। হ্যাঁ তারপরে রায় দিয়া সন্তুদা আসলাম। এই দেখে এখানে জল হয়ে গেছে এখন মাম্পি যেটা মিলে। তারপরে একবার আসলাম খালি মাম্পি আর আমি। ওইবার সে যে বাঘ বাঘ নিয়ে ভয়। দেখো বন্ধুরা, ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো। তো আমরা তার জন্য আসলাম, গরম থাকলে আসতাম না। রিনার তো খুব গরম, রিনা গরমে চলতে পারে না। দেখ গুসু আছে নাকি, চল কাটা দণ্ড কলস তুলে নিয়ে যাই, বাটা খাইতে পারবো। কোথায় গু দেখতেছিস তুই? গর্বল আমরা উঠতে মোদের মানা। দেখো বন্ধুরা, এই যে দেখো ফটো তোলার চোর। দেখো আমরা কোথায় এসেছি, দেখো পিছনে নদী, দেখছো পিছনে একটা নদী। হ্যালো, এর আগেও আমরা এসেছিলাম এখানটাতে, তোমরা এসে তোমাদের খুব ভালো লাগবে। এখানে এসেই তো একবার দেখো, আমাদের এখানে প্রকৃতির যে এত সুন্দর, না আসলে কখনো বুঝতে পারবে না। আমাদের তো মানে যত আসি তত ভালো লাগে, বারবার আসলেও আমাদের কখনো মানে পূর্ণ হবে না, আশা কখনো পূর্ণ হবে না, তাই না? এবার তোমরা বলো, আমরা কি আর ওখানে গিয়ে থাকতে পারবো? নয় একদিনের জন্যই যাব, 2 দিনের জন্যই যাব, একদিনের জন্যই হোক তবুও। দেখো এই পিছনে আছে জল, তো চল ওইদিকে যাই। আমরা তো চা খাই না, কিন্তু চা খাওয়ার নামে এখানে আসা। এখানে একটা চায়ের দোকান আছে, মানে খুব নাম করা। এইখানে এসে একটু চা খাই। আমি তো দুধ চা খাইও না। না বাগে ধরবে কিন্তু তোর পিছন থেকে, বাগে ধরলে বুঝিস মজা। এখানে একটা হাগুর স্মাইল আসছে। কি আসে স্মাইল? হাগুর একটা স্মাইল আসছে, খুব সুন্দর। হাঁটু জল। এই দেখো মাম্পি ফটো তুলছে। এইখানটা আমরা আগেও এসে গেছি, জানো তো বন্ধুরা। এইখানে হচ্ছে আজকে রিনাকে নিয়ে আসলাম। রিনা একবারও আসে নাই এখানে, তাই রিনার হচ্ছে মনে খুব দুঃখ যে ওকে নিয়ে আমরা আসি নাই। বলতেছে 100 বার। তো রিনাকে নিয়ে আজকে আসলাম দেখতে। আমরা দেখতে কি এখানে একটু ঘুরতে আসা, এই কি, আর তো কিছু না। চা তো আমরা খাই না। ওই ওইখানে কি চ্যাংড়া পাখনা গুলো মাছ ধরতেছ নাকি রে? আমাদের রোড এখান থেকে সামনে, ওই যে দেখো গাড়ি যাচ্ছে, দেখছো গাড়ি যাচ্ছে, ওইটা হচ্ছে রোড, হাই রোড। এটা হচ্ছে আসাম,
কুচবিহার, ফালাকাটা, এখানে তো সব দিকে যাওয়া যায়। কোন জায়গাটা তুমি একটু বলো তোমার এই যে সামনে সামনে এই যে তোমার বাঘ কিভাবে ধরছিল সেটা তো বলবা। আমাকে ধরে নাই, মানে আচ্ছা। বাঘটা না, আমরা হ্যাঁ। বাইক নিয়ে যাচ্ছি আর ওই সময়তে বাঘ এদিক থেকে না হ্যাঁ। ওদিকে, আর আমরা ওই মুড় সামনে সামনে আর পড়ে গেছি বাঘের। তারপরে লাভ দিছে। হ্যাঁ, বাঘে লাভ দিছে 2 লাফে, এদিক থেকে মাঝখানে এক লাফ দিছে রাস্তা, হ্যাঁ, আর আরেক লাফে বাগান ঢুকে গেছে, বাগান ঢুকে গেছে। হ্যাঁ। মা গো মা, সর্বনাশ। শুনছো বন্ধুরা, আমরা 4 জন ছিলাম যে আমাদের মানে একটু সাহস- শুনছো বন্ধুরা, দেখো তাই আসে, তাই তো? বাঘ বেরোয় রাত্রিবেলা। এই যে রাস্তা ছিল এখানে কাজে, তো বাঘ বলে একদম সামনে দিয়ে 2 লাফে বাগানে গেছে। ভাগ্যের যে ঘাড়ের মতো উঠে বসে নাই। আমাদের এর পাশে আগে যে বাঘ ছিল, আমরা ছিলাম না আগের বাইকে, পাশের বাইকে যে আসলো না, ওরা ওখানে দাঁড়িয়েছিল, ওরা আর আসতে পারে নাই, ভয়ের ছোটে। ঘর ছুটে আসতেই পারে নাই। বাবা সাংঘাতিক। বাঘ আসতেছে, এই দেখ। ছোট না বড়? চিতা বাঘ, ওইটা চিতা। চিতা বাঘের মধ্যে বাঘটা দিতে হবে। আমার মাথার মধ্যে কি পোকা। আই, 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 আই। আর কে? আরে, ওইটা কে? তুই এত দূরে চা খাইতে আসছিস, কি ব্যাপার? 2টা না 3টা দিয়ে রাখছে। এই যে চানাচুর। ওই আমার লাফানো মনে হয় দেখছে সবাই হাসতেছে এখানে, দেখছি আমার লাফানোটা মনে হয় দেখছে সবাই হাসতেছে এখানে। আমার লাফানোটা বিক্রি করে আসলাম। এই দেখো বন্ধুরা, আমাদের 3 জনের চা, এই যে বিস্কিট, এই যে রিনা বিস্কিট দেখাচ্ছে, আর আমরা কিনলাম মটর। আর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, মাস্টার ভাই, ও কিনে দিল এগুলো। এই দেখো এগুলো, বলে যে বস দিদি আমি চপ নিয়ে আসি। চপ আনতে গেল, এই যে মাম্পি খাচ্ছে। জানি না, গা দিয়ে হবে কিছু গন্ধ লাগছে। যা আরেকদিন তাহলে কোথাও যাওয়া যায়? জায়গা বাদ কর, এটা হয়ে গেল। এটা আরেকটা আছে, ওখানে খাওয়ার খাওয়া পাওয়া যায়, চলে। কোথায় খাওয়ার পাওয়া যায়? ওখানে মানে চপ আনতে গেছো ভাই? এই সামনে আরো আগে। তার সাথে তো ও আচ্ছা আচ্ছা, কেন পাঠালি আবার এত দূরে? আমি পাঠাইনি, ও নিজে গেছে। বলতে তোরা 10 মিনিট থাকবি, থাক আমি চপ নিয়ে আসি। যথেষ্ট গেছিলাম, তখন ওইখানে আমরা খাই তারপর বাড়ি গেছি। নিয়ম করতে গেছিলাম। ওইখানে ছিল না, আমি একবার আসছিলাম, পরে আমরা এখানে সেই মজা করছি আমাদেরকে। যত যাই বল, এই নিতে ওনকার চা টেস্টি বেশি। তাই কেন আমরা ওখানেও খেয়েছিলাম, মনে নেই? বাদাম নিয়ে আসছিলাম, ওই ইসে ছিল যে সরকার এখানে আর ওখানে তফাৎ নেই, ঠিক আছে? ওনকার টাকা ঘন বেশি। কিন্তু এটা খারাপ লাগছে না, বেশ একটা দুধের একটা সেন্ট আছে। ওইটা কি বিস্কুট রে? গরুর দুধের চা। ওটা ওই যে ইসের কাজুর মতন দেখতে। ওইটা কি খাই? পরে ঝালটা খাই। ওখানে ও এখন যদি ঝড় বৃষ্টি আসে কি হবে? আমরা ওখানে নিয়ে যাই, আমরা যখন আসছি আমরা উঠবো। দুটো তো আমাদের সামনে দাঁড়ায় আছে, অসুবিধা হয়ে গেছে, দুটো আছে। ও তো পাবেই ভাড়া, কারণ হচ্ছে ও তো এখানে গেলেই তো এতগুলো টাকা পাবে না। আরো বাইরে ঢুকে যাবো। গেলেই হবে ব্যাস। ও, কাজে গেছিল। ও বেটি এখানে একটা টিন দিয়ে লাগানি উপরে পুরা, আগে ছিল না তো। আগে ত্রিপাল ছিল। আগে ত্রিপাল দিয়ে আটকা রাখছিল। দেখ চা বিক্রি করে এত টাকা কামাইছে, দেখেন কি সুন্দর করে বানিয়ে নিছে, এই পাশ থেকে ওই পাশ, যাতে লোক বুঝতে পারে। আমরা সেখানে দাঁড়াতে পারবো। রাস্তার মাঝখানে রাস্তা রাখছে। ওইখানে থেকে ভালো এখানটাতে বসাটাও একটু আছে, বৃষ্টি না থাকে যে সব জায়গাগুলো দিয়ে বসলো। ভালোই পয়সা ইনকাম করে বুঝতে। হ্যাঁ এই জন্য তো বলেছিলাম চল আমরা সবাই মিলে একটা চারি পুলিশ আর সেই হবে তেল হবে মাঠ কালি। আছিস না ঠাকুর ঠাকুর করে যেন আমরা বাড়িতে পৌঁছে যাচ্ছি। কেন এগুলো তো ভালো জিনিস না অবশ্য। ও বিস্কিট তো ওটা তো বয়স তো বিশাল বয়স ছেড়ে গেছে এত বড় বড়। ওটাই তো বলছে। ছেড়ে গেছে বাংলা আমি ইচ্ছা করে। ফেডারেশন দিলাম। কিসের? হ্যাঁ তুই যেমন ভাই বউকে দেখলি, ওর বউ তো বলি না বউটা। তো তাই কি? হ্যাঁ এখানে আছে তো বাচ্চা হবে। ও। তো দুজনকে ভালোই মানাইছে, হাইটে। ভগবান দেখ জোড়া মিলা দেয়। বললিস যে আমি গেছিলাম। এই যে ভাইটা যে ওই আমার ভাই বউ এত লম্বা চুল, ওর বউ বলি তো বউ, বউটা এত ওর খুব ভালো লাগে। ও আচ্ছা। সাইডে ছোট্ট মতো, বউটা একদমই ছোট্ট মতো। এই, এই। আজকে বিকালের ঘোরাটা আমাদের ভালোই হলো। চা, স্ন্যাক্স। হবে এই খানা মাঝে মাঝে এরকমই উঠার দিয়ে বলতে হয়। ওই যে বিকাল এত ওই এই রাম ছি নোংরা মধ্যে পড়লো রে। অন্যটা সুন্দর। এটা কোথায় কিনছিস? দীপালা থেকে আছে তো সাদা টমাটো সাধারণ আছে না তুই ভাব 2-3 দিনে আমি শুধু বাইরেই যাচ্ছি। মোটা? হ্যাঁ আমি তো। পরশু কবে কিনলাম এই প্যান্টের চুড়িদারটা? হচ্ছে না। না টাইট টাইট লাগতেছে ভুলটা রেখে আবার খুলে পরে এটা দিয়ে করে আসলাম। হুট করে আসলাম বন্ধুরা, আর হুট করে ঘুরেও গেলাম। মাম্পি এখানে বস। হচ্ছে না না। তুই আর হইস না। আমি রোগা হয়েছি না একটু, না মোটা হয়েছি ভিতরে কাপড় আছে? না, এখন একটু চেহারাটা ঠিক হচ্ছে না একটু, মাসিও বলছে দিনকাল। পুরীতে গেছিলাম যে চেহারাটা কত সুন্দর ছাড়ছিস যে, তাই ভাবতেছি সবার আসলে দিনটা খাওয়া যাবো। হ্যাঁ তাড়াতাড়ি চল, মানে ছবিগুলো দেখলে না আমার আর মন ইয়ে ওই ফটোগুলো সব দিয়া তুলে দিছিল দিয়ার মোবাইলে।
ওই মোবাইল না ছবি ভালো আসে। ভালো মোবাইল না হলে ওই যে ওই সন্তুর কাছে আছে, সেদিন তো ওই মোবাইল দিয়ে আমাকে ছবি তুলে দিচ্ছে না, দেখার মতন ওই ছবিগুলো। আরে আমরা ইনস্টাগ্রামে ফটো তুলতে হবে, ইনস্টাগ্রাম আছে একটা, ইনস্টাগ্রামের ফটো সেই আসে দিয়ে ইনস্টাগ্রাম থেকে তুলছে সব ফটো, ইনস্টাগ্রাম থেকে ভালো আসে ফটো। ওর এই মোবাইলটার মধ্যে যেটা দিয়ে তুলেছিল নর্মাল ক্যামেরাতে ফটো তুলে এত সুন্দর ফটো আসে। শুনো আমাদের না ভিডিও ইনভাইট করা যাবে না ওটা কেন এবার টোটো না পারলে এতটা চল চল চল। আর তাহলে ভাই বলবা আসবে। যাই তাহলে ও ভাববে যে আসছে। বন্ধুরা দেখো এই যে সামনের দোকানটা দেখেছো, এরা না আদিবাসী, কিন্তু এরা আগে একটা প্লাস্টিকটা নিয়ে দোকানটা করতো, এখন দেখো কি বিশাল করে টিন লাগিয়ে দিয়েছে। তা ওইখানে বৃষ্টি টিষ্টি আসলো মানে কেউ ভিজবে না। দেখো মানে তুমি রোডটা দেখো তোমরা, মানে কত সুন্দর, এই দুদিকে কিন্তু এগুলো কৃষ্ণচূড়া গাছ, এগুলো যখন ফুল ফুটবে কতটা সুন্দর লাগবে। আর এই দেখো কত গাড়ি দাঁড়িয়েছে, এরা কিন্তু সব এখানে এসেছে চা খেতে। আসল কথা জানো তো, এই মানে চায়ের দোকান তো অনেকেই আছে, কিন্তু এত মানে এই জায়গাটার জন্য লোকে আসে, কিন্তু এখানে যেহেতু পরিবেশটা খুবই সুন্দর, দুদিকে চারিদিকেই চা বাগান, তো এখানে বসে চা খেতে, একটু সবাই গল্প করে, একটু আড্ডা মারে, এটাই জন্যই এখানে কিন্তু সবাই আসে। আর রাস্তার ধারে একদম যাওয়া আসার পথে, তো এখানে সবাই থেমে যায়। তো এই যে আমাদের টোটোওয়ালা চলে এসেছে। আসলে আমার ভাই বললো কি দাঁড়াও একটু চপ নিয়ে আসি, তো তার জন্য আমরা দাঁড়িয়েছি চপ খাওয়ার জন্য। যা বাগে খাবে তোরে, তাও জীবনটা সব থেকে ভালো যে ভাগ খাই। ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর। তাও শান্তি হবে ভাগ খাই। বেরিয়েছি টোটাল মনে কর 5:30। দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে, এখন আমাদের কেমন লাগছে, এখন আমরা চলে যাব। আমার আসলে ভাইয়ের সাথে দেখা হয়েছে তো, মাস্তুতো ভাই, ও বললো কি দিদি দাঁড়া চপ নিয়ে আসি, তো আমরা তার জন্য দাঁড়িয়ে আছি, যাব। কত সুন্দর লাগছে দেখো, কি সুন্দর হাওয়া, একদম সেই সুন্দর হাওয়া। ওই চলে আসছে মনে হচ্ছে নাকি, ওই তো আসছে স্কুটি। ওকে ও দেখছিলাম মনে হয়তো। চালাও বন্ধু, আমরা চলে যাচ্ছি, আমরা এখন টোটোতে উঠছি। দেখো আমাদের ভূতের মতন লাগছে, ওইদিকে তো ওঠা যাবে না, চলো চলো। বন্ধুরা আমাদের বিকেলটা আজকে খুব ভালোই কাটলো, খুব ভালোই লাগলো। দেখো যাওয়ার সময় রাস্তাটা কত সুন্দর লাগছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আর তোমাদের সাথেও আমি থাকবো। তো আজকে ভিডিওটার বেশি লম্বা করবো না, তোমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।